হে গাইস, ওয়েলকাম টু সিদ্দিকি ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আশা করি আপনার পূর্বে ভিডিওগুলো দেখেছেন এবং প্র্যাকটিস করেছেন। তো আজকে আমরা অনেক সুন্দর একটা জিনিস শিখবো, যে ট্রানজিশন ইন ওয়েবসাইট। আপনারা দেখেন যে বিভিন্ন অ্যানিমেশন অথবা যে হভার ইফেক্ট এগুলো আছে, যে এটার হলো যে কত তাড়াতাড়ি অথবা কোন স্টাইলে এই যে এই কালারটা চেঞ্জ হবে, মানে আপনারা অ্যানিমেশনে দেখেছেন ঠিক জিনিসটা সেরকমই, যে এই কালারটা কীভাবে চেঞ্জ হবে অথবা কিন কোন স্টাইলে চেঞ্জ হবে, এটাই হলো ট্রানজিশন। তো ট্রানজিশন নেওয়ার জন্য ট্রানজিশন ট্যাগ নিতে হবে। তো খেয়াল রাখবেন যে যে জিনিসটা হভার ইফেক্ট থাকবে, হোভারে থাকবে, ওই জিনিসটাই ট্রানজিশন করতে হবে আর কি। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালারটাকে ট্রানজিশন দিলাম 2 সেকেন্ড, মানে এই ব্যাকগ্রাউন্ড কালারটা যেটা হোভার দেওয়া আছে এটা 2 সেকেন্ডে চেঞ্জ হবে আর কি। তো রিফ্রেশ করলে চলেন দেখি, এই যে দেখেন আস্তে করে চেঞ্জ হচ্ছে, মানে 2 সেকেন্ড নিয়ে চেঞ্জ হচ্ছে আর কি। লেখাটা কিন্তু সাথে সাথে চেঞ্জ হচ্ছে না, 2 সেকেন্ড নিয়ে চেঞ্জ হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আর কি। তো এটা মনে করেন যে যদি আমরা একটু 4 সেকেন্ড দিই, তাহলে দেখবেন যে একটু আরও ধীরে ধীরে এটা ইয়ে হবে। চলেন রিফ্রেশ করে দেখি, দেখেন যে দেখছেন যে 4 সেকেন্ড নিয়ে আস্তে আস্তে ইয়ে হচ্ছে আর কি। 1 2 3 4, দেখতে পাচ্ছেন যে 4 সেকেন্ড নিয়ে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে আর কি। তো এটা হলো যে আমরা যদি আরেকটা ইফেক্ট নেই, যে ওয়েট নেই আর কি, 250 পিক্সেল, তাহলে কি হবে? 250 পিক্সেল কিন্তু হভার হবে আর কি, তার মানে কি ইয়েটা বড় হবে আর কি 250 পিক্সেল ওইটে। চলুন রিফ্রেশ করে দেখি, দেখেন যে সাথে সাথে হচ্ছে আর কি, সাথে সাথে বড় হয়ে যাচ্ছে, সাথে সাথে বড় হয়ে যাচ্ছে, তারপর কালারটা 4 সেকেন্ড ধরে চেঞ্জ হচ্ছে। তো এটা যদি আমরা আস্তে আস্তে করতে চাই, তাহলে কি করতে হবে? এটাকেও ট্রানজিশন দিতে হবে আর কি। তো এখানে আমরা একটা কমা দিয়ে কিন্তু ট্রানজিশনটা দিতে পারি আর কি। একটা কমা দিলাম, কমা দিয়ে আমরা ওয়েট লিখে যদি আমরা 2 সেকেন্ড অথবা 4 সেকেন্ড দিয়ে দিই, তাহলে দেখবেন যে ওয়েটটা আস্তে আস্তে বড় ওয়েটটা পাবে এবং তারপরে কালারটা চেঞ্জ হবে আর কি। তা আমরা ওইটা 2 সেকেন্ড দিলাম ট্রানজিশন। চলেন দেখি এখন কি হয়। রিফ্রেশ করলে দেখেন, এখন দেখেন যে আস্তে আস্তে 2 সেকেন্ড ধরে কিন্তু ওয়েটটা লম্বা হচ্ছে, 2 সেকেন্ড ধরে ছোট হচ্ছে আর কি। তো আপনারা আশা করি বুঝতে পারতেছেন যে এই হোভার ইফেক্টে ট্রানজিশনটা কীভাবে কাজ করে আর কি। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার, চমৎকার একটা ক্যারেক্টার। আপনারা কিন্তু এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবেন আর কি। তো আমরা আরেকটা এলিমেন্ট দিলাম, যে হাইটও দিয়ে দিচ্ছি আর কি। হাইটও 250 পিক্সেল দিয়ে দিলাম আর কি। তো হাইটটাও আমরা ট্রানজিশন করে দিব আর কি। তাহলে দেখা যাবে যে ওই হাইট, এই দেখেন যে হাইটটা কিন্তু একবারে হচ্ছে, দেখেন যে হাইটটা একবারে পাচ্ছে, কারণ হাইটটাতে আমরা ট্রানজিশন এখনও দেইনি আর কি। তো চলুন হাইটটাতে আমরা ট্রানজিশন দিই, কমা দিয়ে হাইট লিখে আমরা 2 সেকেন্ড দিয়ে দিই। 2 সেকেন্ড যদি দিয়ে দেই, তাহলে দেখবেন যে হাইটটাও সুন্দর, হাইট ওয়েট একসাথে সুন্দরভাবে বড় হচ্ছে আর কি, ট্রানজিশন পাচ্ছে আর কি। তো রিফ্রেশ করে চলেন দেখি, এই যে দেখেন একসাথেই বড় হচ্ছে, একসাথেই ছোট হচ্ছে, আবার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি। দেখেন সুন্দরভাবে ট্রানজিশনটা পাচ্ছে আর কি। তো এটা আমি আপনাদের ট্রানজিশনের বেসিক ধারণাটা দিচ্ছি। আপনারা এই ট্রানজিশনের আরও অনেক অনেক প্রপার্টিস আছে, আপনারা ইচ্ছা করলে এগুলো দিয়ে আপনাদের ওয়েবসাইট সাজাতে পারবেন আর কি। তো আরেকটা ইয়ে আছে যে কিভাবে বড় হবে, এটার জন্য একটা ইয়ে আছে, আপনার ট্যাগ আছে যে ইজি। আমরা যদি ইজি দিয়ে দেই, তাহলে কিন্তু সুন্দরভাবে ট্রানজিশনটা তাড়াতাড়ি হচ্ছে। কিন্তু ইজিতে এখানে ইয়ে দিতে হবে, যে টাইমটা দিয়ে দিতে হবে আর কি। ইজি আউট যদি আমরা দেই এবং টাইমটা যদি 2 সেকেন্ড দিয়ে দিই আর কি, তাহলে দেখবেন যে তখন তখন কিন্তু 4 সেকেন্ড দিই, তাহলে এখন দেখেন যে কীভাবে চেঞ্জ হচ্ছে আর কি। এখন কিন্তু আগের মতো হচ্ছে না, এখন এখন ও একটু অন্যভাবে ইয়েটা হচ্ছে আর কি। আপনি ইন্সপেক্টমেন্ট করলে এটা দেখা যাবে সুন্দরভাবে যে এটা কীভাবে চেঞ্জ হচ্ছে। দেখেন যে এখানে একটা ইজি আউটের এখানে একটা ইয়ে আছে, এখানে ক্লিক করলে দেখেন যে ওর প্রপার্টিসগুলো দেখা যাচ্ছে। এখানে আপনার নিচে ইচ্ছা মতো ইজি আউটটা কীভাবে দিবেন সেভাবে সিলেক্ট করতে পারবেন আর কি। যে দেখা যাবে যে প্রথমে জোরে যাবে, তারপর আস্তে আস্তে যাবে, তারপর এখানে এখানে অনেকগুলো প্রপার্টিস আছে, আপনারা
যেটা সিলেক্ট করবেন সেটাই আপনার পাবে আর কি। এইভাবে আপনার ট্রানজিশনটা দিতে পারবেন। দেখেন যে আমরা যদি এইটা দেই তাহলে দেখেন যে কী হবে, আস্তে আস্তে পেয়ে পরে জোরে হচ্ছে আর কি। তারপর এটা যদি দেই প্রথমে আসতে হবে পরে চলে যাবে, প্রথমে আসতে হচ্ছে পরে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে আর কি। দেখেন, তো এইভাবে আপনারা ট্রানজিশনগুলো দিবেন আর কি। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার সাথেই থাকবেন এবং বেশি বেশি করে প্র্যাকটিস করবেন। আশা করি আপনারা পারবেন।